প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, ন্যায় দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। অলৌকিক সন্নিকর্ষ। নৈয়ায়িকরা সন্নিকর্ষ ছাড়াও অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করেছেন। অলৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের স্বাভাবিক সংযোগ ঘটে না। ন্যায়মতে আমরা এমন অনেক বিষয় প্রত্যক্ষ করি যেগুলো ইন্দ্রিয়ের নিকটবর্তী নয়। আবার কোনো ইন্দ্রিয় দিয়ে এমন বিষয় প্রত্যক্ষ করা হয় যে বিষয়টি ওই ইন্দ্রিয় গ্রহণ করতে অক্ষম, কিন্তু ইন্দ্রিয় সব রকম প্রত্যক্ষর প্রতি করণ হওয়ার জন্য ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ ছাড়া কোনো বস্তুর জ্ঞান উৎপন্ন হতে পারে না। এই কারণে ন্যায় দর্শনে অলৌকিক সন্নিকর্ষের কল্পনা করা হয়েছে। সুতরাং কোনো বস্তু যদি ইন্দ্রিয়ের সম্মুখে না থাকে কিংবা ইন্দ্রিয়ের নিকটবর্তী না হয়, অথচ ওই বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হয়, তাহলে সেই সন্নিকর্ষকে অলৌকিক সন্নিকর্ষ বলা হয়। অলৌকিক সন্নিকর্ষর প্রকারভেদ। ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ তিন প্রকার, যথা সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ এবং যোগজ সন্নিকর্ষ। সামান্য লক্ষণ সন্নিকর্ষ। সামান্য ধর্মের জ্ঞানের দ্বারা কোনো বস্তুকে প্রত্যক্ষ করার জন্য যে সন্নিকর্ষের প্রয়োজন হয় তাকেই সামান্য লক্ষণ সন্নিকর্ষ বলে। ন্যায়মতে কোনো একটি বিশেষ বস্তুর প্রত্যক্ষকালে ওই বস্তুতে জাতিধর্মও প্রত্যক্ষ হয়। যেমন গরু জাতির সামান্য ধর্ম হলো গোত্র। এই ধর্ম সকল গরুতে সমানভাবে বর্তমান থাকে। যখন আমরা কোনো একটি বিশেষ গরুকে প্রত্যক্ষ করি, তখন তার সামান্য ধর্ম গোত্রেরও প্রত্যক্ষ হয়। এই সামান্য ধর্মটি কেবলমাত্র যে গরুকে বর্তমানে প্রত্যক্ষ করছি সেই গরুতেই আছে তা নয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল গরুতেই থাকে। সুতরাং বিশেষ একটি গরুতে গোত্র নামক সামান্য ধর্মটি প্রত্যক্ষ করার সময় আমরা সকল গরুকে প্রত্যক্ষ করি। এখানে চক্ষুরিন্দ্রিয়ের সঙ্গে বর্তমানে উপস্থিত গরুটির লৌকিক সংযোগ হচ্ছে, কিন্তু অন্যান্য গরুর সঙ্গে লৌকিক সংযোগ হচ্ছে না। এক্ষেত্রে গরুতে আশ্রিত সামান্য ধর্মের অর্থাৎ গোত্রের প্রত্যক্ষের জন্য সকল গরুর সঙ্গে চক্ষুরিন্দ্রিয়ের এক প্রকার অলৌকিক সন্নিকর্ষ হয়। একেই বলা হয় সামান্য লক্ষণ সন্নিকর্ষ। সামান্য লক্ষণ সন্নিকর্ষের দ্বারা উৎপন্ন প্রত্যক্ষ জ্ঞানকে বলা হয় সামান্য লক্ষণ প্রত্যক্ষ। সামান্য লক্ষণ সন্নিকর্ষ একটি ছকের দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে। ছকটি ভালো করে তোমরা দেখে নাও। নেক্সট পয়েন্ট, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। যে প্রত্যক্ষে কোনো বস্তুর পূর্বজ্ঞান সন্নিকর্ষ রূপে কাজ করে সেই সন্নিকর্ষকে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ বলে। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের দ্বারা এমন বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধ হয় যে বস্তুটি স্বাভাবিকভাবে ওই ইন্দ্রিয়ের সঙ্গে সম্বন্ধ হবার যোগ্য নয়। এ কারণে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষকে অলৌকিক সন্নিকর্ষ বলা হয়। যেমন নাসিকার দ্বারা আমরা চন্দন কাঠের সুরভি লৌকিক সন্নিকর্ষের মাধ্যমে পেয়ে বলি চন্দন সুরভিযুক্ত। চন্দনের সুগন্ধ তাই নাসিকা নামক ইন্দ্রিয়ের নিজস্ব বিষয়রূপে গণ্য। কিন্তু চন্দন কাঠ দেখেই যখন আমরা পূর্বজ্ঞানের ভিত্তিতে বলি চন্দন কাঠ সুরভিযুক্ত, তখন সেক্ষেত্রে যে সন্নিকর্ষ হয় তা হলো জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। এক্ষেত্রে চক্ষুর সঙ্গে চন্দনের সুরভির সরাসরি বা লৌকিক সন্নিকর্ষ না হয়ে অলৌকিকভাবে তা সম্পন্ন হয়। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের দ্বারা উৎপন্ন জ্ঞানকে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ বলা হয়। যোগজ সন্নিকর্ষ। যে বিশেষ সন্নিকর্ষের দ্বারা যোগীদের অতীত, ভবিষ্যৎ, দূরবর্তী ও অতি সূক্ষ্ম পদার্থের প্রত্যক্ষ হয় তাকে বলা হয় যোগজ সন্নিকর্ষ। ন্যায়মতে কোনো ব্যক্তি যদি দীর্ঘকাল নিরবিচ্ছিন্নভাবে যত্নশীল হয়ে যোগাভ্যাস করেন, তাহলে যোগীদের আত্মাতে এক বিশেষ প্রকারের ক্ষমতা বা ধর্ম উৎপন্ন হয়। এই ধর্মকে বলে যোগজ ধর্ম। এই ধর্মের দ্বারা সর্বদেশে, সর্বকালের ও সকল প্রকার বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হয়। এই যোগজ ধর্মের দ্বারাই যোগীগণ সর্ব বিষয়কে প্রত্যক্ষ করেন। স্থূল ও সূক্ষ্ম সকল প্রকার পদার্থের সাথে তাদের ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হয়। এই সন্নিকর্ষের নাম যোগজ সন্নিকর্ষ এবং এই প্রত্যক্ষ হচ্ছে যোগজ প্রত্যক্ষ।